everyone, welcome to প্রেত ঘর। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের প্রেত ঘরের 5 নম্বর এপিসোড। আজকের ঘটনাটি বেশ অদ্ভুত একটি ঘটনা যাওয়ার আগে কিছু কথা বলে রাখি। আপনাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে ঘটনা পাঠাতে চান, আপনাদের সাথে কিংবা আপনাদের চেনা কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা যদি থাকে, তাহলে আমাকে অনায়াসে অবিলম্বে ঘটনা লিখে পাঠান আমার ইমেইলে। আমার ইমেল অ্যাড্রেস urpitavaulik@gmail.com। লিংক ডেসক্রিপশন সেকশনেও দেওয়া আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। ঘটনাটি আমাকে যে পাঠিয়েছে, বোঝার সুবিধার্থে তার ভাষায় পড়ে শোনাচ্ছি। কিছু ব্যক্তিগত কারণ থাকার জন্য জায়গার নাম উল্লেখ করছি না। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 8 বছর আগে। আমার নাম রিমি। আমার পরিবারে আমি, আমার মা, বাবা আর ঠাকুমা, এই 4 জন আছি। আমার বাবা বাড়ি থেকে অনেক দূরে একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেন। যাতায়াতের অসুবিধার কারণে তিনি সেই কোম্পানির কাছাকাছি একটি জায়গায় ঘর ভাড়া করে থাকতেন। কিন্তু ছুটি পেলে তিনি প্রায়ই 2-1 দিনের জন্য বাড়িতে আসতেন। কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, তাই আমাদের বাড়িটা শহর থেকে বেশ অনেকটাই দূরে। আর আমাদের গ্রামের রাস্তাটা দিয়ে কোনো রকমের যানবাহনও চলাচল করে না। সেই কারণেই বাবা যখন মাঝে মধ্যে বাড়িতে আসতেন, তখন তার অনেকটাই রাত হয়ে যেত। এমনই একবার বাবা 2 দিনের জন্য ছুটি পেয়ে বাড়ি আসছিলেন। তখন ঘড়িতে প্রায় রাত ওই 11টা কি 11:30 হবে। আর গ্রামের রাত 11টা মানে বেশ অনেক রাত। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। বাবা তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওই নির্জন রাস্তা ধরে একাই হেঁটে বাড়ি ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশেই একটা শ্মশান পড়ে। আমার বাবা খুবই সাহসী একজন মানুষ। ভূত প্রেতে তার বরাবরই কোনোদিনই বিশ্বাস ছিল না। সেই কারণেই বাবা ওই রাতেও শ্মশানের পাশ দিয়ে নির্দ্বিধায় হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন সামনেই গ্রামের একজন পরিচিত লোক হেঁটে যাচ্ছেন। তাকে দেখে বাবা খুব খুশি হলেন আর ভাবলেন, যাক, বেশ ভালোই হয়েছে। এভাবে একা একা হাঁটতে আর ভালো লাগছে না। দুজনে মিলে গল্প করতে করতে বাড়ি যাওয়া যাক। এই ভেবে বাবা লোকটির কাছে যাওয়ার জন্য নিজের হাঁটার গতি বাড়ালেন। কিন্তু বাবা কিছুতেই লোকটির কাছে যেতে পারছিলেন না। এইবার বাবা দৌড়তে শুরু করলেন। কিন্তু কি, তিনি যতই দৌড়াচ্ছেন ততই লোকটির থেকে অনেক পেছনে পড়ে যাচ্ছেন। বাবা এইবার একটু বিরক্ত হলেন। কোনো উপায় না পেয়ে তিনি লোকটিকে জোরে একটা ডাক দিলেন। বাবার ডাক শুনে সেই লোকটি পেছন ঘুরে বাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন। এরপর তারা দুজনেই একসাথে হাঁটতে শুরু করলেন। কিন্তু সারাটা রাস্তা লোকটি বাবার সাথে একটা কথাও বলেনি। এই ব্যাপারটা বাবার কাছেও বেশ অদ্ভুত লাগছিল। এভাবেই কিছুক্ষণ হাঁটার পর বাবা যখন
আমাদের বাড়ির একেবারে সামনে চলে আসে, তখন এই বাবা ওই লোকটিকে বিদায় জানানোর জন্য যেই পেছন ফিরে লোকটির দিকে তাকায়, বাবা দেখে ওইখানে কোথাও কিচ্ছু নেই, পুরো রাস্তা ফাঁকা। তারপর বাবা অত শত না ভেবে বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে তিনি মা আর ঠাকুমাকে সব ঘটনা বলতেই তারা ভয়ে আঁতকে ওঠেন। তারা বললেন, বাবা যার কথা বলছেন সেই লোকটা তো 3 দিন আগে মারা গেছে। এই কথা শুনে ভয়ে বাবার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই দিনের পর থেকে বাবা আর কখনো রাতের বেলা বাড়ি ফিরতেন না, দিনের বেলাতেই যাতায়াত করতেন। এই ছিল আজকের ঘটনা। তো কেমন লাগলো আপনাদের আজকের ঘটনা? অবশ্যই কমেন্ট করে জানান। ঘটনা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোথায় থেকে শুনছেন তাও কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান। সো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।